বাবা দেখো কাকে নিয়ে এসেছি। ও হচ্ছে আবির, আবির চৌধুরী। আর বাবা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাবা মা, আমার সব কিছু, আমার এভরিথিং। কি হয়েছে? তুমি কত বিনয়ী এই যুগের ছেলে হয়েও, তাই না? তুমি তো এখনো কিছু দেখোইনি বাবা, আস্তে আস্তে তোর চমক আরো দেখবে। আরো? হ্যাঁ, ও তো বাবা একদম তোমার মতো। ও খুবই ভালো বিজনেসম্যান জানো। এই বলো না বাবাকে। কিসের ব্যবসা করো? ইম্পোর্ট এক্সপোর্ট, ডেভেলপমেন্ট, ফুড, আর একটা কলেজ আছে, মেডিকেল কলেজ। এটা একটা অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। কি হয়েছে বাবা? না, একটু খারাপ লাগছিল আমার, লাগছে। এক ডালে দুই পাখি থাকলে যেটা হয়, দেখো তোমার যেসব বিজনেস আছে সেম বিজনেস কিন্তু ওরও আছে। ও তো খুব এক্সপার্ট মনে হচ্ছে, তাই না মা? আমার মনে হয় যে এক্সপার্টের সাথে আমি একটু মত বিনিময় করি, তুই না একটু নাস্তা দে, মিষ্টি টিষ্টি কিছু থাকলে। হ্যাঁ, না না, আজকে মিষ্টি খাবো না, মিশনটা কমপ্লিট হোক তারপর খাবো। মিশন? আরো মিশন আছে? ফাবির তুমিও না রসিকতা কেন করছো বাবার সাথে? ও দুষ্টামি করে সারাদিন, জানো তুমি যদি একটা ঘন্টা ওর সাথে থাকো হাসতে হাসতে পাগল হয়ে যাবে, এত মজা করে। আচ্ছা বাবা শোনো, তুমি তাহলে বসো, আমরা একটু বের হই না? ঠিক আছে আচ্ছা, চলো। গেলাম বাবা, ভালো থেকো। ওকে। আসি। আসুন। এটা তো সাদা ইন্দুর, ও আমার বাড়ি পর্যন্ত ঢুকে গেছে, আমার মেয়ের লাইফটা ওর কেটে না দেয়। এই হ্যালো, শোন, এই যে ওই ইডিয়েটটা, মানে ওই ইঁদুর ইডিয়েটটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে সে বাড়িতে এসে গেছে। তুমি যাই বল না কেন, বাবা কিন্তু তোমাকে খুব পছন্দ করছে। তুমি কিভাবে বুঝলা যে তোমার বাবা আমাকে অনেক পছন্দ করছে? শোনো, বাবা যদি কাউকে অপছন্দ করে তাহলে বাবা কিন্তু ইডিয়েট শব্দটা একবার হলেও ব্যবহার করে, তোমার কিন্তু একবারও বলে না ইডিয়েট। আর তাছাড়া তুমি বাবার ফেস দেখো নাই, বাবা কত হ্যাপি ছিল। আমাকে দেখে তো ওনার মুখের হাসিই চেঞ্জ হয়ে গেছে। আমার তো মনে হয় যে উনি মনে মনে কয়েক হাজার বার আমাকে ইডিয়েট বলছে। হ্যাঁ বাবা, আসো না। থ্যাংক ইউ। আমি তোর চা খাওয়াই ডিস্টার্ব করলাম না তো? একদমই না বাবা, কি বলো। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, ওই মানে আমি না, আমি সরি মা, যে আমি তোর পছন্দকে যদি আমি সম্মান করতে পারতাম, বাট পছন্দটা মা তোর সাথে ম্যাচ করে না। ওই ইডিয়েটটা আবির তোর সাথে ম্যাচ করে না, যায় না। ছেলেটা তোর যোগ্য না মা। আমি আমি যদি খুলে বলতে পারতাম তাহলে ভালো হতো। বাবা, ও কেন যোগ্য না? তুমি এমন কি দেখেছো ওর মধ্যে যে তোমার মনে হচ্ছে যে ও যোগ্য না? আমাকে বলো। মানে হয় না, মানুষের একটা দুটো বিষয় থাকলে বলা যায়, কিন্তু যার অনেকগুলো বিষয় সেটা বলা যায় না মা। আমি মানতে পারবো না, মানে এই ক্ষেত্রে মানে কোনো শ্রমিককে তুই যদি বিয়ে করিস, এমনকি রিক্সাওয়ালা, রিক্সা পোলোর, আই ডোন্ট মাইন্ড, আমি মেনে নেবো, খুশি হব, বাট ওই ছেলে না মা। বাবা তোমাকে একটা কথা বলি। প্লিজ মা, আমি শুনবার জন্য অপেক্ষা করছি। আমি আবিরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। আমি আমি ব্যর্থ পিতা, আমি ব্যর্থ পিতা। আমার আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পারিনি হয়তো বা। It's all right, Ma. This is your choice, your life, but আমি কিন্তু মা, I can't take it. I'm sorry, Ma. I'm sorry. আমার ভালো লাগতো যদি আমি আমার মেয়ের ভালোবাসাকে সম্মান করতে পারতাম।